আজকের ভিডিওটি হলো স্ত্রীর কাছে স্বামীর শূল্যটি হক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দোয়া করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সংসারে যদি শান্তি চান তাহলে এইগুলো অবশ্যই পালন করবেন। নাম্বার 1, সবসময় স্বামীর মন জয় করার জন্য চেষ্টা করবেন। নাম্বার 2, স্বামীর সাথে কখনো অসংযত আচরণ করবেন না, স্বামীকে কখনো কষ্ট দিবেন না। নাম্বার 3, প্রয়োজনের অতিরিক্ত কখনো ভরণ পোষণ দাবি করবেন না। নাম্বার 4, শরীয়তসম্মত প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য করা এবং শরীয়ত বিরোধী কাজে অপারগতা তুলে ধরা এবং স্বামীর সাথে সুন্দর নরম ভাষায় কথা বলবেন। নাম্বার 5, পরপুরুষের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবেন না। নাম্বার 6, স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢোকার অনুমতি দিবেন না। নাম্বার 7, স্বামীর অনুমতি ছাড়া কখনো বাইরে যাবেন না। নাম্বার 8, স্বামীর সম্পদ হেফাজত রাখবেন, সেখানে থেকে কাউকে কোনো কিছু দিবেন না। নাম্বার 9, স্বামীকে অসন্তুষ্ট করে অতিরিক্ত নফল নামাজে মশগুল থাকবেন না, অতিরিক্ত নফল রোজা করবেন না। নাম্বার 10, স্বামীর আমানত হিসাবে নিজের ইজ্জত হেফাজত করেন, কোনো ধরনের খেয়ানত করবেন না। নাম্বার 11, স্বামী দরিদ্র বা অসুন্দর হওয়ার কারণে তাকে তুচ্ছ করবেন না। নাম্বার 12, স্বামীকে কোনো গুনাহর কাজ করতে দেখলে সম্মানের সাথে আদরের সাথে নরম মেজাজে তাকে বোঝাবেন এবং তাকে বিরত রাখবেন। নাম্বার 13, কখনো স্বামীর নাম ধরে ডাকবেন না। নাম্বার 14, কারোর কাছে স্বামীর দুশ্রুটি বর্ণনা করবেন না। নাম্বার 15, শাশুড় শাশুড়িকে সম্মানের সাথে কথা বলবেন। নাম্বার 16, সন্তানদের লালন পালনে কখনো অবহেলা করবেন না। আশা করি আপনাদের সাথে সুন্দর সুন্দর কথা শেয়ার করলাম। কথাগুলি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন সুন্দর করে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সকল মা বোনদের এই গুণগুলো করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আসি, আসসালামু আলাইকুম।